কেন এখন ইনফার্টিলিটি বা নিঃসন্তান হওয়ার এই ব্যাপারটা এত বেশি বেড়ে গিয়েছে? সাধারণত এখন সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড, অনেক বেশি মেয়েরা, স্পেশালি ডাক্তার মেয়েদের তো ক্যারিয়ারের আসলে কোনো শেষ নাই, তাদের ক্যারিয়ার শুরুই হয় 30 বছর থেকে। এখন আপনি যদি আপনার ক্যারিয়ারে একটা জায়গায় যাবেন, তারপর বাচ্চা কাচ্চা প্ল্যান করবেন, এই চিন্তা করেন, ততদিনে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়, যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, অর্থাৎ মেয়েদের জন্য আগে নানা রকমের সমস্যা। এছাড়া দেখা যায় এএমএইচটা কমতে থাকে, ডিম্বাণুর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। এখন যদি ডিম্বাণুই না থাকে, তাহলে ডিম্বাণুর শুক্রাণুর মিলনে কখন আপনার বাচ্চা হবে? আমি আমি কিন্তু ডাক্তারি ভাষায় আপনাদেরকে ব্যাখ্যা করছি। সো সাধারণত চেষ্টা করবেন যে 30-এর আগে বাচ্চা নিয়ে নেওয়ার, তাহলে আপনার লাইফে সাধারণত কোনো সমস্যা হবে না। যদিও এটা এখনকার সমাজে সম্ভব হয় না, এবং এটা আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আমার নিজের লাইফেও কিন্তু এই জিনিসটা হয়নি। সো এই প্রবলেমটা এখন খুব বড় হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না যে অন্য কেউ আসলে এই প্রবলেমটা ফেস করুক। আমি নিজেও দেখা যাচ্ছে যে আমার ক্যারিয়ারগত কারণে আমি কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়াতে এই জিনিসটা নিয়ে আসলে এখন ভাবছি না। সো আমি জানি না ইন ফিউচার হয়তো আমার লাইফ নিয়ে কথা না বলি। সো আপনারা চেষ্টা করবেন যে 30-এর আগে মেয়েরা বাচ্চা কাচ্চা প্ল্যান করে ফেলেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।